रास बिहारी जी की, भक्तवत्सल भगवान की जय जय श्री राधेश्याम। निताई गौर हरि बोल। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। ओम एकं नित्यं विमलचलं सर्वाधिशक्तिभूतं भवातीतं त्रिगुणरहितं सद्गुरु त्वं नमामि। अकृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यश्च च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण। आज परम पवित्र दिवस आमादेर जन्य, कारण आज श्री श्री ठाकुर नीलकांत गोस्वामीर जन्म तिथि। ठाकुर नीलकांत गोस्वामीर जीवन आमादेर प्रत्येकटा मानुषेर जन्य परम आदरणीय, परम बंदनीय एवं परम विचारणीय। कारण महापुरुषेर जीवन चरित्र यदि आमरा अध्ययन ना करी আমরা কোনো প্রকারে শ্রেষ্ঠ হতে পারবো না। তাই মহাপুরুষদের জীবন চরিত্র আমাদের অধ্যয়ন করা উচিত, লক্ষ্য করা উচিত। তাদের বিচার, তাদের কর্ম, তাদের ত্যাগ, তাদের বৈরাগ্য, উদারতা, সামর্থ্যতা প্রত্যেকটি বস্তুটি পুঙ্খানুপুঙ্খরূপে বিচার করতে হয়। প্রত্যেকটি বস্তুকে পুঙ্খানুপুঙ্খ রূপে বিচার করতে হয় আমাদের। কারণ আমরা মহাপুরুষদের, আমরা মহাজনগণের চলার পথকে লক্ষ্য করেই আমাদের এগোতে হবে। তা নাহলে কোনো প্রকারে আমরা শ্রেষ্ঠ হতে পারবো না, সেই পরম আনন্দের অধিকারী হতে পারবো না। আমরা পৃথিবীতে রয়েছি তার কারণ আমরা কিছু পেতে চাই। প্রত্যেকটি মানুষ আমরা কিছু না কিছু পেতে চাই, কিন্তু আমাদের ভাবনা অনুসারে, আমাদের বিচার অনুসারে আমরা কিছু পেতে চাই। আমাদের ভাবনা অনুসারে, আমাদের বিচার অনুসারে আমাদের পেতে চাই। কি পেলে আমাদের জীবনের পূর্ণতা আসে, কি পেলে আমাদের জীবনের শূন্যতা পরিপূর্ণতায় পৌঁছায়, সেগুলি আমাদের জীবনে মহাপুরুষগণের জীবন চরিত্রের মাঝেই জানতে পারি। কোন একদিন কথা প্রসঙ্গে ঠাকুর নীলকান্ত গোস্বামী বলছেন, তোমরা কে কোন সাধনা করতে চাও আমি থাকতে করবে। যদি কেউ সরস্বতী সাধনা করতে চাও, যদি কেউ অন্নপূর্ণা সাধনা করতে চাও, যদি কেউ সূর্যের সাধনা করতে চাও, আমি থাকতে সেগুলি পরিপূর্ণ করবে। যেমন অন্নপূর্ণা সাধনা করলে তুমি যে কোনো অন্নের পাত্রকে যদি স্পর্শ করো, তুমি যতক্ষণ পর্যন্ত আহার না করবে ততক্ষণ পর্যন্ত যত মানুষ সেবা করবে সকলের সেবা পরিপূর্ণ হবে। সরস্বতী সাধনা যদি করা হয়, তুমি যে গান গাবে সে গান সকলেরই ভালো লাগবে। যদি সূর্যের সাধনা করো, যে সূর্য এখান থেকে 15 কোটি কিলোমিটার দূরে রয়েছে, পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় বিজ্ঞান বলছে, সেই সাক্ষাৎ ভাস্কর তোমার সামনে এসে দাঁড়াবে।
আমাকে বলেছিল, নীলাংশু দাস তুমি করবে বলো? 7 দিন প্রয়োজন। 7 দিন 1-1 ঘন্টা করে সূর্যোদয়ের পূর্বে নাভি পর্যন্ত জলে দাঁড়িয়ে সেই মন্ত্রকে জপ করবে। 7 দিন ভগবান সূর্য তোমার কাছে এসে দাঁড়িয়ে বলবে কি চাও, কিন্তু তখন তুমি আমার কথা বলবে। কারণ দেবতাকে পেয়ে দেবতার কাছে কি চাইতে হয় মানুষ বোঝে না। দেবতাকে পেয়ে দেবতার কাছে কি চাইতে হয় মানুষ জানে না। তাই মানুষের ভাবনা অনুসারে, মানুষের সাধনা অনুসারে, মানুষের বিচার অনুসারে মানুষ কামনা করে। তখন আমি বলেছিলাম, ঠাকুর আমার না সূর্যের দরকার, না চন্দ্রের দরকার, আমার কোনো কিছু দরকার নেই, শুধু আপনাদের সেবায় যেন থাকতে পারে এইটুকুই আমার হলেই হবে। তখন ঠাকুর বলে কি, তাহলে তো আর কোনো কিছুর প্রয়োজন নেই। এই কথাটি কেন বললাম? মহাপুরুষদের অনুসরণ করে না চললে আমরা জানতে পারবো না আমাদের জীবনের কি কাম্য, আমরা কি চাই। অধিকাংশ মানুষ আমরা সেইগুলি কামনা করে থাকি যেগুলি আমাদের জন্য বিপত্তির কারণ হয়ে দাঁড়ায়, যেগুলি আমাদের জন্য বিনাশের কারণ হয়ে দাঁড়ায়, যেগুলি আমাদের জন্য বিভ্রান্তকারী, যেগুলি আমাদের জীবন নারকীয় যাতনাময় করে দেয়। কিন্তু যখন বুঝি তখন আর কোন অবসর থাকে না, তখন জীবন সমাপ্ত হয়ে যায়। তাই কিছুদিন ঠাকুর নীলকান্ত গোস্বামীর সান্নিধ্যে থাকার সুঅবসর প্রাপ্ত হয়েছিল। সেদিনের কথা আজও মনে পড়ে, যখন ঠাকুর নীলকান্ত গোস্বামী পটরু আশ্রমে বিরাজমান থাকতেন। তার প্রতিটি কথা, প্রতিটি আচরণ, সমস্ত কিছু যেন ভগবান শ্রীকৃষ্ণ তমুবাচ ঋষিকেশ প্রহসন্নিব ভারত সমস্ত কিছুর মধ্যে হেসে হেসে কথা বলতেন। তদ্রূপ ঠাকুর নীলকান্ত গোস্বামীকে দেখেছি প্রত্যেকটা মানুষের সঙ্গে সমান সুন্দর হেসে কথা বলেছে। আমার মনে আছে কিছু মানুষ তারা ঠাকুর নীলকান্ত গোস্বামীর সঙ্গে দেখা করতে আসতো। কেন? তিনি সকলের সঙ্গে সুন্দরভাবে কথা বলতেন। আমাকে বলেছে, জানো গোসাই, তোমাদের গোসাইয়ের কাছে কেন যাই? আমাদের তো গুরুদেব আছে, কিন্তু নীলকান্ত গোস্বামী আমাদের গুরুদেব না, কিন্তু তোমাদের কাছে, তোমার কাছে কেন যাই আমরা? ওনার সুন্দর ব্যবহার, সুন্দর বলি, উনি নিজের প্রিয়জনের সঙ্গে যেমন করে কথা বলে আমাদের সঙ্গে তেমন করে কথা বলে, কারণ ওনার বিচারে সকলেই ওনার প্রিয়জন। তো যে মহাপুরুষের মধ্যে সমানতা রয়েছে, যে মহাপুরুষের মধ্যে উদারতা রয়েছে, যে সকলকে আপন করে ভালোবাসতে পারে, তার কাছে সকলেই যায়, সকলেই যায়। ভারতবর্ষের পূর্ব প্রান্তে, অর্থাৎ বর্তমান যেটি বাংলাদেশ বলে জানি, সেখানে তাঁর জন্ম হয়েছিল। কালান্তরে ভারতবর্ষের মধ্যপ্রদেশে, বর্তমান যেটি ছত্তিশগড়, পারলকোট বা পাখানজর এরিয়াতে 25 নম্বর গ্রামে ওনার বাসস্থান ছিল। দ্বিতীয়ত পারলকোট অঞ্জনা নদীর তীরে স্বামী সত্যানন্দ পরমহংসদেব নরনারায়ণ সেবা সংঘের কেন্দ্র তৈরি করে ওঠে। যখন নরনারায়ণ সেবা সংঘ অল্প অল্প করে গড়ে ওঠে, তখন সত্যানন্দ পরমহংসদেবের সেবায় তিনি সদা সর্বক্ষণ সমস্ত কাজের মাঝে বর্তমান থাকতেন। সমস্ত দিবস নিজের কার্য, নিজের গৃহকার্য পরিপূর্ণ করার পরেও রাত্রিতে গিয়ে গুরুদেবের সান্নিধ্যে থেকে গুরুদেবের সেবা করতেন। দ্বিতীয়ত, ছোটকাল থেকে ওনার মধ্যে অনেক প্রতিভা ছিল, জন্মজাত। যেমন বাঙালিদের মধ্যে একটি পূজা যাকে দেল পূজা বলা হয়। দেল পূজা মানে ভগবান শঙ্করকে আহ্বান করে, সন্ন্যাস ব্রত অবলম্বন করে 1 মাস শঙ্করকে নিয়ে গ্রামে গ্রামে ঘুরে গ্রামের অমঙ্গলকে নাশ করে তারপরে একটি জায়গায় কঠিন থেকে কঠিন ব্রত উদযাপন করে মহাদেবের নামে পূজন করে থাকে। 3.5 হাত একটি কাঠের উপরে শঙ্কর জিকে স্থাপনা করা হয়। পূজনের পরে ওই দেলকে, যার উপরে শঙ্করজিকে স্থাপনা করা হয়েছিল,
নদীর পাশে বা বড় বড় পুকুরের পাশে গিয়ে পূজন করে যখন বিসর্জন করে দেয়, ওই সকলের সামনে দেলখানা অর্থাৎ কাঠের উপরে শঙ্করকে স্থাপনা করা হয়, নদীর মধ্যে বা জলের মধ্যে চলে যেত। আবার 11 মাস পরে যখন আবার আহ্বান করত, নদীর মধ্যে থেকে, খরস্রোত নদীর মধ্যে থেকে বা বড় পুকুরের মধ্যে থেকে আবার সোজা ঘাটে এসে দেল উপস্থিত হতো। কত মানুষ কত খোঁজাখুঁজি করেছে, কত মানুষ কত ধরার প্রচেষ্টা করেছে, কিন্তু কেউ কখনো ধরতে পারেনি। সেই দেল পূজার সময় বহু মন্ত্র, হাজারো মন্ত্রের প্রয়োজন হতো। কিন্তু ঠাকুর নীলকান্ত গোস্বামী যে কেমন করে কিভাবে সেই মন্ত্রগুলি জেনেছে কেউ জানে না। দ্বিতীয়ত একবার ঘটনা ঘটে, ওইখানকার একজন বড় পূজারী যে দেল পূজা করে থাকে, তিনি কথা প্রসঙ্গে একবার বলেছে, আমাদেরকে বালা বলা হয় যারা দেল পূজার পূজারী হয়। যেমন জগন্নাথ পূজার যে মুখ্য সেবক হয় তাকে দৈতাপতি বলা হয়। তদ্রুপ উনি বলছি যে আমি নীলকান্ত গোস্বামীকে এমন কিছু করে দেবো, নীলকান্ত গোস্বামীকে খুঁজেই পাওয়া যাবে না। ঠিক আছে, যখন নীলকান্ত গোস্বামীকে পরীক্ষা করার জন্য সেখানে আসে, তখন নীলকান্ত গোস্বামী বলেছে, ঠিক আছে, আপনি তো আমাকে পরীক্ষা করতে আসছেন, একটু দেখি, আপনি একটু দেলখানা একটু মাথায় করে রাখেন তো। যখন দেলখানা নিয়ে মাথার পরে রেখেছে, তখন নীলকান্ত গোস্বামী এমন মন্ত্র প্রয়োগ করেছে, দেখতে দেখতে শূন্য মার্গ উড়ে গেছে। সকালে আবার যেমন বেলুন আকাশ উড়ে যায়, দেখতে দেখতে সেই বালা সাহায্য নিয়ে চলে গেছে। কয়েক ঘন্টা পরে আবার পুনরায় ফিরে এসেছে, কিন্তু তখন বালা মূর্ছিত। সেই দৃশ্য দেখার পরে সমস্ত পারলোকের জন মানুষ ভাবত যে সত্যি নীলকান্ত গোস্বামীর কাছে দৈবীয় সম্পত্তি রয়েছে, দৈবীয় সম্পত্তি রয়েছে। উনি একটা কথা বলতেন, সাধনা করলে সবকিছু সম্ভব, সাধনা করলে দৈবীয় শক্তি আমরা প্রাপ্ত করতে পারি। সাধনা করলে মানুষ দূর শ্রবণ করতে পারে, দূর দর্শন করতে পারে, মনের কথা বুঝতে পারে। সাধনা করলে মানুষ এমন ভাবাপন্ন হতে পারে, তাকে কেটে ক্রোধ করতে পারবে না, তাকে সকলে ভালোবাসবে, এমন হতে পারে। আমার নিজের জীবনের সঙ্গেই ঘটেছে। 1991 সালে তখন ঠাকুর নীলকান্ত গোস্বামীর সেবায় স্বামীজি সদা সর্বক্ষণ থাকতেন। যা হোক সৌভাগ্যে সেই কথাগুলি যখন মনে করি তখন আনন্দ পাই। আমাদের খেতে তখন চাষ করতে যাই, আমরা খেতে চাষ করতে যাই, অনেক জমি তো আশ্রমে, 2খানা নাঙল রয়েছে, চাষ করতে যাই। ওই দিন চাষ করতে গিয়ে আমি জমিতে ঘুমিয়ে পড়ি তখনই। আর যখন ঘুমিয়ে পড়েছি, চাষ করে ফিরে আসতে তার 1 থেকে 1.5 ঘন্টা দেরি হয়ে গেছে। আশ্রমের সবাই সেবায় বসে গেছে, আমি গোয়ালে গরুটি বেঁধে ভাবছি তাড়াতাড়ি নদীতে যাবো স্নান করতে, আর ঠাকুরের বাসস্থানের সামনে দিয়ে যেতে হয়, ঠাকুরের সেবার বাসস্থানের সামনে দিয়ে যেতে হয়। এমন সময় আমাদের আশ্রমের সমাজপতি, যিনি কোন এক সময় পুলিশে চাকরি করতেন, উনি বলছে, কিরে আজ তোদের এত দেরি হলো কেন আসতে? আজ তোমাদের আসতে এত দেরি হয়েছে কেন? ঠাকুর ভোজনরত অবস্থায় ঘরের মধ্যে থেকে বলছে, ঘুমাতে তো একটু দেরি হয়েই থাকে। শুনে সঙ্গে সঙ্গে আমার কাপ উঠে গেছে। তখন বয়স তো বেশি না, 17-18 বছর বয়স হবে, 15-16 বছর বয়স হবে। আমি কেঁপে উঠেছি, ভয় পেয়ে গেছি যে আমি জমিতে চাষ করতে গিয়ে কোন একটা গাছের ছায়ায় ঘুমিয়ে পড়েছি, ঘরের মধ্যে থেকে ঠাকুর জেনে গেছে। ভয়তো সবাই পাওয়ার কথা, বলছে মাঠে ঘুমাতে তো একটু দেরি হবেই হবে। এখন ঘটনা কি হয়েছে, আমি স্নান করে যখন এসেছি দেখেছি ঠাকুর বারান্দায় বসা রয়েছে। আমি গিয়ে প্রণাম করেছি, তখন বলেছি যে ঘুম এসে গেছিল না? আমি বলছি, হ্যাঁ ঠাকুর একটু ঘুম এসে গেছিল। হচ্ছে যাও, ঠাকুরের কাজ করতে করতে যদি কখনো ঘুম এসে যায়, একটু ঘুমালে কোনো কিছু হয় না। আর স্বামী যখন প্রণাম করেছে তখন মাথায় হাততে দিয়ে বলছে, এমন করে কর্ম করে যাও, শেষের চিন্তা করার দরকার নাই। যারা ঠাকুরের কাজ করে যায় তাদের শেষের দিনের জন্য নীলকান্ত গোস্বামী দাঁড়িয়ে থাকে, যাও আগে এগিয়ে যাও। আমি তখন কান্না করে দিয়েছিলাম,
দুটি কারণ, একটি কারণ এই যে কথাটি বলেছে, দ্বিতীয় কারণ যে আমি কার কাছে আছি, তার কাছে আছি, যে এখান থেকে 1.5 কিলোমিটার দূরে জমিতে ঘুমালেও যে এখান থেকে দেখতে পারে, আর সেই দিব্য মহাপুরুষের কাছে রয়েছে। সাধারণ ব্যাপার তো নয়, অসাধারণ ব্যাপার। তাই ঠাকুর নীলকান্ত গোস্বামী বহু জায়গায় বহু পরিস্থিতি ঘটেছে, যখন ওনাকে দীক্ষার জন্য আদেশ দেওয়া হয় উনি দীক্ষায় প্রচার করবেন না। যা হোক, পাখান্ডর থেকে কোথায়, মহারাষ্ট্রে শান্তিগ্রামে প্রচার করতে আসে কে? ঠাকুর নীলকান্ত গোস্বামী। যখন প্রচার করতে এসেছে তখন কোন একটি জায়গায় ভাগবত আসরে বসিয়ে দিয়েছে। এখন গ্রামের লোকের ইচ্ছা হয়েছে যে পাখান্ডর থেকে সত্যানন্দ পরমহংসদেবের কাছ থেকে গোসাই দিয়ে আসছে, একটু পরীক্ষা করি আমরা, একটু পরীক্ষা করি আমরা। তখন কোন একটি জায়গায় ভাগবত আসর করেছে, ঠাকুর নীলকান্ত গোস্বামী কথা ভাগবত কথা বলতেই রয়েছে, আর সামনে যারা গ্রামের মানুষ ওরা নিয়ম করেছে 50 জন যাবে ভাত খেতে আর 50 জন আসবে। আসর কখনো খালি হবে না, 50 জন যাবে 50 জন আসবে, 50 জন যাবে 50 জন আসবে। এই করে করে একদিন কেটে গেছে, দুদিন কেটে গেছে, তৃতীয় দিন ঠাকুর নীলকান্ত গোস্বামীকে জল পর্যন্ত খাওয়ার কথা কেউ বলছে না। এমন একটা অবস্থা। পরীক্ষা যখন, তখন কঠিনই তো হবে না, পরীক্ষা কখনো নরম হয় না। কিন্তু এমন সময় ঘটনা ঘটেছে কি, সত্যানন্দ পরমহংসদেব যে মধ্যপ্রদেশে বর্তমান পারুলকোটে রয়েছে, বহু প্রায় 150 কিলোমিটার দূর হবে, সেইখান থেকে সকালবেলা হতে হতে এসে ওই গ্রামের এক বুড়িমাকে বলছে যে একটু দুধ খাওয়াতে পারো, তোমার একটা সুন্দর গাই রয়েছে, এই গাইতে দুধ হয় না? বলছে না ঠাকুর, গোসাই দুধ হয় না, এই দোয়াইতে গেলে লাথি মারে, দুধ তো অনেক হয়। বলছে আজ দোয়াও দেখবে দুধ বেশি হলে লাথি মারবে না, আমার একটু দুধ খেতে ইচ্ছা করছে। যখন এই বুড়িমা গোসাইজির কথা শুনি, যখন ওই গাই দোয়াইতে গেছে, আজকে কিন্তু আর গায়ের পা বান্ধা লাগে না, গলা বান্ধা লেগেছে, সুন্দর দাঁড়িয়ে রয়েছে। বুড়িমা দেখে তো অবাক, সুন্দর 1 বালতি দুধ হয়েছে, যেখানে 1.5 লিটার বা 2 লিটার দুধ হয় সেখানে 6-7 লিটার দুধ হয়েছে। যখন দুধ হয়েছে তখন ওই বলছে বাবা এই যে নাও, বলছে না, এখানে তোমাদের গ্রামে 3 দিন এক গোসাই আলোচনা করতেছে না, ওর ক্ষুধা লাগছে, এই দুধ সুন্দর করে তার কাছে নিয়ে যাও। যখন ওই সুন্দর করে দুধ গরম করে ঠাকুর নীলকান্ত গোস্বামী যে আলোচনা করছে তোমার কাছে নিয়ে গেছে, বলছে বাবা যে দুধ নিয়ে আসছে আপনার জন্য। বলে আমি তো দুধের কথা বলিনি। বলছে না না, এরকম একটা গোসাই এসেছে যার মাথায় সুন্দর চুল রয়েছে, অল্প একটু জট রয়েছে, দাড়ি রয়েছে, হাতে একটা চিন্তা রয়েছে, ছোট্ট একটু কাপড়ে পরা, কালো কালো চেহারা, এসে আমাকে বলছে যে ওমা এই গাইটা দোয়া তো, আমার গাই দুধ দেয় না বাবা, ওকে দোয়াতে গেলে লাঠি খেতে হয়। বলছে একটু দোয়াও দেখে, কোনো কিছু হবে না। আমি গাই দোয়াই যখন দোয়াইতে গেছি তখন কি হয়েছে, সুন্দর 1 বালতি দুধ পেয়েছি। আর আমাকে বলছে যে 3 দিন আলোচনা করছে কোনো কিছু খায়নি, তার ক্ষুধা লেগেছে, তুমি এটা নিয়ে যাও, আর আজকের থেকে তোমার গাইতে সুন্দর দুধ দেবে, আর কখনো লাথি মারবে না কাউকে। এই শোনার সঙ্গে সঙ্গে ঠাকুর নীলকান্ত গোস্বামী চিৎকার করে উঠেছে, কান্না করে দিয়েছে। গ্রামের লোক সকলে জিজ্ঞাসা করেছে কি হয়েছে গোসাই? বলছে কিছু কি হবে তোমরা কেমন করে বুঝবে, তোমরা তোমাকে পরীক্ষা করছো, এখানে 3 দিন আমাকে না খাইয়ে রেখেছো, আমি নাম প্রচার করতে এসেছি, আমি ভগবত প্রচার করতে এসেছি, আমি ভগবানের বার্তা নিয়ে এসেছি, আমি না গ্রামে অন্য কাজ করতে আসছি। গ্রামে অকল্যাণ যারা করে, গ্রামে দুষ্কর্ম যারা করে, তোমরা তাদের সম্মান করো, কিন্তু একজন সাধু তোমাদের গ্রামে 3 দিন এসেছে, তোমরা এক একজন করে যাও, খেয়ে আসো, তাকে 1 গ্লাস জল পর্যন্ত কেউ খাইতে দাও নাই, এটা তোমাদের কোন নিয়ম? তাই জানো যে অন্যের কাজ করে তার জন্য কেউ না কেউ কিছু থাকে। তাই আমার কষ্ট দেখে আমার গুরুদেব যে পাখান্জরে বর্তমান, সে ওইখান থেকে আমার কষ্ট জেনে ওই মায়ের মাঝখান থেকে দুধ আমার জন্য পাঠিয়েছে। তাই আমি আমার গুরুদেবকে ভালোবাসি, গুরুদেবকে প্রণাম করি বলে যখন কান্না করে দিয়েছে, তখন সমস্ত গ্রামের মানুষ ঠাকুর নীলকান্ত গোস্বামীর কাছ থেকে দীক্ষা গ্রহণ এই জন্য করেছে যে জানার দুঃখ গুরুদেবের কাছে পৌঁছায়, জানার বিপত্তি গুরুদেবের কাছে পৌঁছায়, জানার মনের সমস্ত অবস্থা গুরুদেব জানতে পারে। সে কে হতে পারে? যার সমস্ত জীবন মন সমস্ত কিছু যে গুরুদেবের চরণে সমর্পণ করতে পারে, তারই হয়।
যে করেছে গুরুর উপদেশ হলো অনাদান, তার জন্য সাজাইছে গুরু ভবপারের পরীক্ষা। এটা সাধারণ মানুষের পক্ষে হয় না। যে সমর্পণ করেছে সমস্ত কিছু, তার জীবনে এমনই হয়। তাই সেইখান থেকে সম্পূর্ণ মহারাষ্ট্র জয় জয়কার হয়ে গেছে, হাজারো মানুষ দীক্ষা গ্রহণ করেছে। নীলকান্ত গোস্বামীর জীবন চরিত্রে জানতে পেরেছি। এবং যখন কাছে ছিলাম সুন্দর করার, যেমন ছোট্ট একটা সিদ্ধান্ত। একবার আমাদের এক আশ্রমের সেক্রেটারি, ভাইস সেক্রেটারি রবীন পাইক মহোদয় এসে আশ্রমে বলছে যে গুরুদেব, সবকিছুর মধ্যে ভেজাল, সমস্ত কিছুর মধ্যে ভেজাল। তখন ঠাকুর নীলকান্ত গোস্বামী বলছে, কিছুর মধ্যে ভেজাল নেই বাবা। বলছে না, সমস্ত কিছুর মধ্যে ভেজাল, চালে ভেজাল, ডালে ভেজাল, তেলে ভেজাল। উনি বলছে না, মানুষের মনে ভেজাল, তাই মানুষে ভেজাল করে। কত সুন্দর। কোন এক সময় বলছে যে বড় বিবেকানন্দ বড় না রামকৃষ্ণদেব বড়? বহু মানুষ গিয়েছে কোথায়? নীলকান্ত গোস্বামীর সামনে রেখে দুই পার্টি হয়ে গেছে। কিছু মানুষ বলছে বিবেকানন্দ বড়, কিছু মানুষ বলছে রামকৃষ্ণদেব বড়, কিছু মানুষ বলছে বিবেকানন্দই তো রামকৃষ্ণদেবকে জানিয়েছে। মাত্র 2-4 জন রামকৃষ্ণের মন্ডলীর মধ্যে পড়েছে। শেষে ঠাকুর নীলকান্ত গোস্বামী বললেন, জানো মশাই, নদী সাগর তৈরি করতে পারে না, সাগরের থেকে নদীর সৃষ্টি হয়। যেমন সাগরের থেকে নদীর সৃষ্টি হয়, একটা নদীর জল পড়লেও কিছু যায় আসে না, আর একটা নদীর জল শুকিয়ে গেলেও সাগরের কিছু যায় আসে না, সাগর পরিপূর্ণ। তদ্রূপ রামকৃষ্ণ যদি চাইতো হাজার হাজার বিবেকানন্দ তৈরি করতে পারত, কিন্তু হাজার হাজার বিবেকানন্দ মিলে একটা রামকৃষ্ণদেব তৈরি করতে পারত না। সুন্দর সমাধান। নিত্য নিয়মিত ভজন, উনি ভজনের প্রতি প্রতিদিন আর সকলকে বলতেন নাম করো। উনি নিজেও প্রতিদিন অনেকক্ষণ বসে নাম জপ করতেন, অনেকক্ষণ বসে গায়ত্রী জপ করতেন। কোন এক ভক্ত জিজ্ঞাসা করেছে যে বাবা, আপনার তো পরমহংস অবস্থা হয়ে গেছে, আপনি এখন নাম জপ করেন কিসের জন্য? আপনার তো নাম জপ করার প্রয়োজন নাই। তৎক্ষণাৎ তিনি ক্রোধিত হয়ে যায় এবং ক্রোধিত হয়ে বলে, তোদের মতো গাধাকে দীক্ষা দিয়েছি তার জন্য, তোদের মন্ত্র জপ করতে বলেছি, কেউ জপ করবি না, কেউ ভজন করবি না, কেউ পূজন করবি না, কেউ নীতি করবি না, সমস্ত কিছু আমাকে করতে হয়। তাই আমাকে কষ্ট দিচ্ছ তোমরা, তোমাদের জন্য আমাকে করতে হয়, কারণ আমি যে কথা দিয়েছি। এটাকে সরিয়ে দাও একটু। আমি যে কথা দিয়েছি তোমাদের আমি ভগবত ধামে প্রবেশ করিয়ে দেব, তাই তোমাদের অপূর্ণ কাজটা আমাকে করতে হয়। তাই সে কত উদার ছিল যে আমাদের জন্য, আমাদের যে কর্মগুলি, যে কর্ম আমরা করি না, সেই কর্ম আমাদের অপূর্ণ থাকার জন্য যে পূর্ণতা, ঠাকুর নিজে নিজে সেগুলিকে করে গেছে। আর কত মনে পড়ে গেছে? কোন একদিন আশ্রমে কাঠ ফুরিয়ে গেছে, জন্মাষ্টমীর সময়, বহু লোক আসবে। আমাকে বলছে কাঠ কোথায় পাওয়া যায়? আমি বলছি কি, জঙ্গলে তো কাঠ রয়েছে, কিন্তু সেখানে যাওয়া মুশকিল, আনা মুশকিল। কারণ তখন ট্রাক্টরও যাবে না, গরুর গাড়িও যাবে না, জমি ভিজে গেছে। তখন বললাম যে এখানে সাইকেল পাওয়া যায়। যদি আমরা সাইকেল ক্রয় নিয়ে জমিতে যাই, পাহাড়ে যাই, এখান থেকে শুকনো কাঠটা বর্ষা হলো তার মধ্যে জল ঢোকে না, সেগুলো নিয়ে আসতে পারি। বলছে যাও। তখন আমরা 17খানা সাইকেল নিয়ে রওনা করেছি। এমন সময় বলছি তুমি আমাদের একটু গুনে রাখেন, একটু মজা কি আন্দাজে। বলে কেন? বলে একটু গুনে যদি না রাখেন, জঙ্গলে যা ভাল্লুক, একসঙ্গে 8টা-10টা করে ভাল্লুক চলে, যদি আমাদের ভাল্লুকে কোথাও ধরে, ভাল্লুকের কাছ থেকে বেঁচে আসা যায় না। তখন একটা মন্ত্র বলে দেয়, যে এই মন্ত্রটা বলো, এই যে 5টা অক্ষর, বা হাত উঁচু করে বলবে, দেখবে ভাল্লুকের বাবার সান্ত্বনাই যে তোমাদের কাছে আছে। আর দ্বিতীয়ত যাও তো তোমরা যাও তো দেখি, ভাল্লুক কেন কিছু তোমাদের সামনে আসবে না। ওই আমরা 17খানা সাইকেল নিয়ে প্রায় 2 কিলোমিটার জঙ্গলের মধ্যে দিয়ে শুকনো কাঠ কেটে নিয়েছি জন্মাষ্টমীর জন্য। দেখি যে কোনো কিছু হয়নি। যেখানে পুরো জঙ্গল ভরা ভালুক থাকে, সেখানে বলে দিয়েছি কিছু হবে না, মানে কিছু হবে না। তাই ঠাকুর নীলকান্ত গোস্বামীর জীবন চরিত্র, ওনার একটা জীবন চরিত্র বড় সুন্দর। প্রতিদিন সমস্ত কাজের মাঝে সময় বের করে রাত্রিবেলায় গুরুদেবের কাছে যেত। কারণ
গুরুদেবের আশ্রম ছিল ওনার বাড়ি থেকে লগভগ 5-6 কিলোমিটার হবে। এমনি রাস্তা ঘুরেতে তো 7-8 কিলোমিটার, কিন্তু সোজাসুজি গেলে ওই 5-6 কিলোমিটার হবে 25 নম্বর থেকে পাখান্ড। ওই দিন বৃষ্টি চলছে। এই ঘটনাটি আমি ঠাকুরের মুখে শুনেছি। ওই দিন বৃষ্টি চলছে। তখনই বৃষ্টি বেশি হতো, এখনো হয় না। মাঝে মাঝে প্রচন্ড বৃষ্টি, মাঝে মাঝে ঝড় চলছে। তখন এই আমাদের মাতা মাধুর্য দেবী বলছে আজ যাওয়ার প্রয়োজন নেই, তুমি প্রতিদিন যাও, আজকে যে প্রতিদিন প্রচন্ড বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, আজ তুমি যেও না। তখন তাকে নীলকান্ত গোস্বামী বলছে না, আজ যাবো না, আজ যাবো না। ঠিক আছে। তখন ঠাকুরের ভাত খাওয়া দাওয়া করে খাটের পরে বসে ভাবছে, এই বৃষ্টির জন্য আমি বাবার কাছে যেতে পারবো না, তা কি হয়? বৃষ্টি তো হচ্ছে, তার আবার মানুষ কত বড় বিপদের সম্মুখীন যুক্ত অবস্থায় ভজন করেছে, তো বৃষ্টি হচ্ছে, একটু ঝড় হচ্ছে, তো হয়নি। তখন ঠাকুর ওই ঘরের থেকে বেরিয়েছে। পাশে একটা আগে তো কাঠের বাটের ছাতি ছিল, ওই ছাতিটা নিয়ে বাইরে যখন গিয়েছে, এমন সময় এমন একটা ঝটকা এসেছে, ওই ছাতি উল্টে গেছে। ভেবেছে ছাতিটা মরে দিয়ে যাই। এদিকে যখন নীলকান্ত গোস্বামী যাবে না বলেছে, মাতা মাধুর্যময়ী দেবী সুন্দর রান্নাঘরে গিয়ে ভোজন করতে শুরু করেছে, যার যাবে না। যখনই মানে 2 কদম এগিয়েছে, একটা ঘূর্ণিঝড় এসেছে, ছাতি উল্টে গেছে, ছাতিটা টান দিয়ে ফেলে দিয়ে সেইখান থেকে রওনা করেছে। আছে না একটি গান, যদি আলো আধারে ঝড় বাদলে আধার রাতে দুয়ার যায় ঘরে, তখন বজ্রামলে আপন বুকের পাজর জ্বালিয়ে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসি তবে একলা চলো রে। যদি আলো আধারে অর্থাৎ অন্ধকার রাত্রে আলো আধারে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, যখন ঝড় বাদল অর্থাৎ বৃষ্টি, কেউ থাকবে না, সকলের দরজা দিয়ে ঘরের মধ্যে প্রমাদ গুনতে থাকে, এমন সময় চলতে চলতে যদি তুমি তোমার রাস্তা না দেখতে পাও, তখন কি করবে? বজ্রামলে মানে ওই আকাশে যে বজ্রপাত হচ্ছে, ওই বজ্রে অনল মানে আগুন, ওই বজ্রের আগুনে তুমি তোমার বুকের পাঁজরকে জ্বালিয়ে নাও। বজ্রমলে যদি একবার বুকের পাঁজরকে জ্বালিয়ে নেওয়া যাওয়া হয়, জ্বালিয়ে দেওয়া যায়, যত প্রকারে ঝড় আসুক, যা কিছু, ওই আলো আর দেবে না। ওই দিন থাকে নীলকান্ত গোস্বামী এই বজ্রমলে নিজের বুকের পাঁজরকে জ্বালিয়ে তীব্র গতিতে বর্ষার মধ্যে চলতে শুরু করেছে। চলে তো গেছে রে বাবা ওখানে। এখন এই বৃন্দাবনের যেমন আকৃতি, আমাদের পাখান্ডের আশ্রমের তেমন আকৃতি। বৃন্দাবনে যেমন এই দিক থেকে যমুনা এসে সুন্দর করে এইভাবে ঘুরে এইভাবে মথুরার দিকে বেরিয়ে যাচ্ছে, ঠিক একই অবস্থা আমাদের পাখান্ডের আশ্রমের ম্যাপ। শুধু বৃন্দাবনটা একটু বড়, আমাদের পাখান্ডের আশ্রমটা ছোট। এটা আমি প্রথম দিন দেখেই বিচার করেছি যে বৃন্দাবনের ম্যাপ আর আমাদের পাখান্ডের আশ্রমের ম্যাপ বরাবর, ওখানে যমুনা আর ওখানে অঞ্জনা নদী। সুন্দর রঞ্জনার পাড়ে গিয়ে দাঁড়িয়েছে, প্রচন্ড বর্ষা, প্রচন্ড গাছ ভেসে যাচ্ছে, মাঝে মাঝে গাছগুলি এখন ঘুরতে ঘুরতে যাচ্ছে। তখন ওই ঠাকুর দেখে ভাবছে, এই নদী পার হয়ে ওপারে যাওয়ার কোন প্রকারের ব্যবস্থা নেই। আগের কালের মানুষ প্রত্যেকে সাঁতার জানতো, কিন্তু সাঁতার কেটে নদী পার হওয়া যায়, কিন্তু বর্ষার নদী পার হওয়া যায় না, কারণ প্রচন্ড গাছ, কোথাও গাছের গোড়া, কোথাও গাছের ডাল, এই সমস্ত যদি একবার বাড়ি লাগে জীবন শেষ। ওখানে দাঁড়িয়ে রয়েছে। এমন সময় কি ভাবছে, ঠাকুর এই তো এসেছি, তোমার সঙ্গে বুঝি আর দেখা হবে না। সেবার আনন্দ যদি কেউ পায় রে বাবা, যদি হয় তার যোগ, কখনো হয় বিয়োগ, বিয়োগ হইলে কখনো কি হয়, একবার তার সঙ্গে যদি যোগাযোগ হয়, প্রথম তো মানুষের যোগাযোগ হয় না, একবার যদি তার সঙ্গে যোগাযোগ হয় আর বিয়োগ হওয়ার সম্ভাবনা থাকে না, তখন তার মৃত্যু ভয় থাকে না, তখন তার কোনো কিছু থাকে না, তখন তার সাধ্যের কাছে তাকে যেতে হবে। এই জন্য তীব্র গতিতে ওখানে গিয়ে দাঁড়িয়েছে, ভাবছে এখন কি করি, এখন কি করি, এখন কি করি, এখন কি করি। এমন সময় এপাশ থেকে ডাক পড়েছে, কি রে নীলকান্ত নাকি, নীলু নাকি রে? চমকে উঠেছি,
যে প্রচন্ড বৃষ্টি প্রচন্ড ঝড় তার মধ্যে টিকে রাখলেও নীলু নাকি, হ্যাঁ নীলকান্ত নাকি? বলছে হ্যাঁ বাবা, ওখানে দাঁড়িয়ে গেলে চলে আয়, এই বৃষ্টির মধ্যে ঝড়ের মধ্যে জলের মধ্যে এই স্রোতের মধ্যে তীব্র স্রোতের মধ্যে আমি কেমন করে আসবো? বলছে জানো না তুমি, গুরু শক্তির কাছে সমস্ত শক্তি পরাজিত থাকে। একবার জয়গুরু সত্যানন্দ বলে পা তো বাড়িয়ে দেয়, যখন জয়গুরু সত্যানন্দ বলে পা বাড়িয়ে দিয়েছে, যেখানে খরস্রোত, যেখানে তীব্র নদনা তীব্র গতিতে জল বেয়ে চলছে, যেখানে বড় বড় গাছ ভেসে যাচ্ছে, সেখানে জল যেন কম হয়ে গেছে। শুধু কম না, সেখানে স্রোত যেন শান্ত হয়ে গেছে, সেখানে স্রোত নেই, সেখানে জলে নেই, সাধারণ যুক্ত অবস্থায়। যেমন শরৎকাল বা শরৎকালে পেরিয়ে যাওয়ার পরেই ঝর্ণার জল শান্ত হয়ে যায়, ঝর্ণার জল স্রোতের হয়ে যায়, ঝর্ণার জল নির্মল হয়ে যায়, অদ্ভুত মনে হচ্ছে যেন জলখানা তেমন রয়েছে। যেই শরীরে পাশে এসেছে উনি সুন্দর একখানা সুন্দর ঠাকুর হাত ধরে বাড়িয়ে দিয়েছে, আর এই হাত ধরে যখন উঠে আসছে পিছের দিক তাকিয়ে দেখে আগে যেমন স্রোত ছিল, আগে যেমন ঘূর্ণয়মান স্রোত ছিল, আগে যেমন স্রোত ছিল এবং জলরাশি ছিল, যেমন শব্দাবলী ছিল, ঠিক তেমন করে চলছে। মনে হয় যেন যা কিছু দেওয়া হোক সম্পূর্ণ নিশ্চিন্ন হয়ে যাবে। পিছন দিকে তাকিয়ে টনকে উঠেছে, বলছে বাবা, বলে পিছন দিকে তাকাতে এগিয়ে যাবে। ওই সময় যখন আগে এগিয়ে যায় তখন ঠাকুর নীলকান্ত গোস্বামী লগন দেখে, ঠাকুর নীলকান্ত গোস্বামীর সমর্পণ দেখে, যে বৃষ্টির মধ্যে সকালে ঘুমিয়ে পড়েছে, বৃষ্টির মধ্যে সকালে ঘুমিয়ে পড়েছে, কিন্তু ঠাকুর নীলকান্ত গোস্বামী থাকতে পারেনি। আবার সেই কথা মনে পড়ে গেছে, কোন কথা? যেমন সন্দীপনী ঋষির গুরুদেবের যখন কুষ্ঠ ব্যাধি হয় তখন বলেছিল যে আশ্রমের থেকে সকলে চলে যাও, যদি কেউ থাকে আশ্রমে আগামীকাল সূর্যোদয়ের পরে যদি আমি কাউকে দেখি সে ব্রহ্ম হত্যা পাপে লিপ্ত হবে। সকালে সম্পূর্ণ মানুষ চলে গেছে, এমন সময় কি দেখে? ওই একজন মানুষ এসে বলছে, ওষুধ নিয়ে দাঁড়িয়েছে, বলছে গুরুদেব আপনি গ্রহণ করে নিন। বলছে তুমি যাও? বলছে যাচ্ছিলাম গুরুদেব, ব্যাগে গুছিয়েছিলাম, কিন্তু 2 কদম হাঁটার পরে আর যেতে পারলাম না। বলে কেন? বলে যেতে পারলাম না, আমার মনের সঙ্গে যেন আপনার মনের বাধা হয়ে গেছে, তাই আপনাকে এই অবস্থায় ছেড়ে আমি যেতে পারলাম না। আপনি আমাকে ব্রহ্ম হত্যা পারবেন না, আমি অনন্তকালে নরকে থাকলে দেখতে নেই, কিন্তু আপনাকে এই অবস্থায় ছেড়ে আমি কোনো প্রকারে যেতে পারবো না, পারবো না, পারবো না গুরুদেব। আপনি আমাকে যে অভিশাপ দেন, আপনি আমাকে যে নরকে পাঠান, কোন বিপাক হোক, যে পাপ হোক, সেখানে পাঠান, আপনার এই ডাক্তারকে নষ্ট করার জন্য আপনি আমি সেই পাশেই নরকে যাবো আমি, কিন্তু আপনাকে রেখে আমি যেতে পারবো না। এবং পরবর্তীকালে সন্দীপনী ঋষি স্বর্গের যে বৈদ্যরাজ অশ্বিনী কুমার রায়কে তপস্যা করে ওসবই নিয়ে সন্দীপানি তার গুরুদেবকে আরোগ্যতা প্রদান করে। তখন গুরুদেব বলেছিল, তোকে আমি কি দেব বাবা? তবে তোর আশ্রমে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক লীলা পুরুষোত্তম বিদ্যা অধ্যয়ন করতে আসবে, তোমার যা চাবার তুমি সেই সময় চেয়ে নিও। ভাগবতের সেই কথা, প্রচ্ছতে গুরুকৃত বৈকুণ্ঠম যাকে দুর্লভম, গুরুদেব যদি চায় সমস্ত কিছু প্রদান করতে পারে। তাই আজ বলছে তুমি কি চাও নীলকান্ত বলো? তুমি তো আজকে বাড়িতে থাকতে পারতে, তোমাকে না আসলে কে কি করতো? তুমি আসো ঠিক আছে, কিন্তু বৃষ্টির মধ্যে না আসলে আমিও তোমাকে কিছু করতে পারতাম না, কিন্তু তুমি যে বাড়িতে থাকতে পারলে না, তুমি চলে এসেছো, তার জন্য বলো তুমি কি চাও? তখন ঠাকুর নীলকান্ত গোস্বামী কি চেয়েছিল? এই মিনতি তোমার কাছে ও গো আমার প্রিয়, জনম ভরে তোমার নামে কাঁদিতে দিও, আমার জীবন তমসার খানিতে পরশে সরায়, জনম ভরে তোমার নামে কাঁদিতে দিও, এই মিনতি তোমার কাছে ও গো আমার প্রিয়, জনম ভরে তোমার নামে কাঁদিতে দিও।
মানস চঞ্চল পদ্মপত্রের জল কখনো যাইবে পড়ি, ও নিভে যাবে আলো ঘটিবে বিকলে, অচল হইবে তরি। সেদিন আঘাত দিয়ে হেকান্দারি আখি জলেতে ডুবাইও। আমাদের মন নিত্য পরিবর্তন হতে থাকে, যখন আমার মন তোমার চরণ থেকে দূরে যাবে ঠাকুর, যখন যদি কোনোদিন আমার মন রূপের মোহের মধ্যে পড়ে যায়, সেদিন আঘাত দিয়ে কান্দারি আখি জলেতে ডুবাইও। সেদিন আঘাত দিয়ে তুমি আমাকে আমার অশ্রু জলে ডুবিয়ে তোমার মতো করে দিও ঠাকুর। তাই তো সাধক যখন জীবনে আঘাত পায় তখন তার জীবনে পরিবর্তন ঘটে। সে বোঝে যে আমার মন বুঝি কোথাও কোনো দুরভিসন্ধির মধ্যে ফেসে গিয়েছিল, তাই আঘাত দিয়ে আমাকে পরিবর্তন করে দিচ্ছে। তাই তারা প্রাণ ভরে তখন কাঁদে আর বলে, আমার ভুল তুমি ক্ষমা করে দিও ঠাকুর। এই গানের যে অন্তিম পদটি বড় মর্মান্তিক। প্রত্যেকটি সাধকের কথা, প্রত্যেকটি সাধকের, প্রত্যেকটি ভক্তের সেই কথা ঠাকুর বলে গেছে। যেদিন থাকবে না কেহ সে পথের সাথী, একলা রইব আমি। ও সেদিন বিরহ পাথারে দড়ি দড়ি করে টানিয়া লইও তুমি। আমার জীবনে এমন একদিন আসবে যেদিন আমার কাছে আর কেউ থাকবে না, শুধু আমাকেই থাকতে হবে। হয়তো এমন হতে পারে সেই আমিও থাকবে না, হয়তো আমি অচৈতন্য অবস্থায় রইলাম, হয়তো আমি মূর্ছিত হয়ে রইলাম, হয়তো আমি বিচারহীন হয়ে রইলাম, হয়তো আমি পাগল হয়ে রইলাম, হয়তো আমি যেমন কোমায় থাকে আমি হসপিটালে 2 দিন 4 দিন 10 দিন 2 বছর পর্যন্ত থাকে। যখন আমার কাছে কেউ থাকবে না, আমার আত্মীয় স্বজন ভাই বন্ধু, আমার শক্তি, আমার সামর্থ্য, আমার বুদ্ধি, আমার অর্থ, আমার কোনো কিছু থাকবে না, শুধু আমি একা থাকবে, সেই দিন তুমি এসে ঠাকুর। যেদিন থাকিবে না কেহ সে পথের সাথী, একলা রহিব আমি। সেদিন বিরহ বাধারে ধরি দড়ি করে টানিয়া লইও তুমি। যেমন আজ আমি যেন ভবসাগরের পাশে দাঁড়িয়েছিলাম, যখন আমি বিভ্রান্ত হয়ে যাচ্ছিলাম, হয়তো আমি একবার ভেবে নিয়েছি ফিরে যাবো, হয়তো ভেবেছিলাম যে সকাল পর্যন্ত দাঁড়িয়ে থাকবো। আজ যেমন তুমি এই অঞ্জনা নদী পার করে এনে তোমার চরণে স্থান দিয়েছ, সেদিন তুমি আমাকে তোমার স্থানে দিও ঠাকুর। নীলকান্ত তোমার সামিত্য মিলাইল, জনম ভরে তোমার নামে কাঁদিতে দিও। এই মিনতি তোমার কাছে জনম ভরে তোমার নামে কাঁদিতে দিও। আমি যেন জীবন পুরে তোমার নামে কান্না করতে থাকি ঠাকুর। তোমার নাম নিয়ে যেন আছে না, তোমার নাম নিতে নয়ন পাতে যেন অশ্রু ধারা বয়ে যায়, চিরকাঙাল করে আমায় রাখিও ধরায়। ভক্তগণ সদা সর্বক্ষণ কাঙাল হয়ে থাকতে চায়, তাই তিনি আদর্শ দিয়ে গেছেন আমাদের মাঝে। নাম করবে, তাকে আশ্রয় করে চলবে, নাম করবে, তাকে আশ্রয় করে চলবে, দেখবে সমস্ত বিপদের মাঝেও যখন তোমার তাকে প্রয়োজন হবে, সে তোমার কাছে এসেই তোমার সঙ্গে কথা বলবে। তাই দেখেছি তাকে সুন্দর সৌম্য শান্ত স্নিগ্ধ মূর্তি নিয়ে বসে থাকতো। গোসাই শ্রী নীলকান্ত যেন সদা শিব শান্ত, তিনি তারই করে অনুসরণ ভজনে হও বলিয়া। আমি দেখেছি ব্রহ্মচিন্তনে কি হয়। কোন সময় পাখাঞ্জরে কবিগান হচ্ছিল, কোন সময় পাখাঞ্জরে কবিগান হচ্ছিল, ওনাকে ব্রহ্মতত্ত্ব আলোচনা করতে দিয়েছিল। ব্রহ্মতত্ত্ব আলোচনা করতে করতে নীলকান্ত গোস্বামীর শরীর পরিপূর্ণ একবারে দেশপুঞ্জ হয়ে যায়। এমন ভাবে তার মধ্যে সূর্যের প্রকাশে সকালবেলার সূর্যকে দেখতে ভালো লাগে, কিন্তু দুপুরবেলার সূর্যকে দেখতে ভালো লাগে না, কারণ তার থেকে তো তাকাতেই পারে না। তো আস্তে আস্তে নীলকান্ত গোস্বামীর শরীর এমন তেজপুঞ্জ হয়েছে, কোনো মানুষ তাকাতেই পারেনি, আস্তে আস্তে দূরে হয়ে উঠে গেছে। 2 ইঞ্চি 4 ইঞ্চি 6 ইঞ্চি 8 ইঞ্চি 10 ইঞ্চি এরকম যখন করিব 1.5 ফুট 2 ফুট উঠে গেছে,
তখন সত্যানন্দ পরমহংসদেব গিয়ে মেরেছে হাত। যখন হাত দিয়েছে সঙ্গে সঙ্গে মূর্ছিত হয়ে পড়েছে। ওই দিন যদি নীলকান্ত গোস্বামীকে স্পর্শ না করতো, এই ব্রহ্ম পরম ব্রহ্মের সঙ্গে মিশে যেত। সেদিন থেকে নীলকান্ত গোস্বামীকে বলেছে পরমহংসদেব, তুমি কখনো কি এই ব্রহ্ম তত্ত্ব আলোচনা করবে না। আর যখন ওই ঠাকুর পেয়েছিল কি, এই যখন কামনা করে তখন বলেছিল, রাজ থেকে তোমার মধ্যে আমি অবস্থান করলাম, তোমার শরীর তুমি মনে করবে তোমার না আমার, তুমি তোমার শরীরকে সেবা করবে কি জানে, সত্যানন্দ রূপে তুমি তোমার শরীরকে সেবা করবে। বৃন্দাবনে বিহারী লাল কি, তুমি তোমার শরীরকে সেবা করবে, তোমার শরীরকে সাজাবে, তোমার শরীরকে খাওয়াবে, তোমার শরীরকে বিশ্রাম করাবে কি মনে করে, সত্যানন্দ মনে করে। তোমার শরীর আজ তোমার নেই, নীলকান্তের শরীর নষ্ট হয়ে গেছে, আজ যে শরীরখানা রয়েছে সত্যানন্দের শরীর। তাই তো ঠাকুর সমস্ত জীবনে সত্যানন্দের শরীর বলেই ধরেছে। একদিন কি হয়েছে, আশ্রমে কোন একটা কাজ চলছে, আশ্রমে বলছি কাঠ কাটা কাজ চলছে না কি যেন একটা বড় কাজ চলছে। তো ঠাকুর নীলকান্ত গোস্বামী তাদের সঙ্গে গিয়ে কাজ করছে, তাদের সঙ্গে গিয়ে কাজ করছে। আর কাজ যখন করছে পুরো ঘেমে তরতর হয়ে গেছে, টপ টপ করে জল পড়তেছে, টপ টপ করে জল পড়ছে। মানে কোন সময় ঘটনাটা কি হয়, ওই সে পটরু আশ্রমে কোন এক কথা প্রসঙ্গে ঠাকুর এই কথা বলে, তোরা তো মনে করিস আমি কাজ করি না। কেন কাজ করি না জানিস? তোরা তো মনে করিস অনেক সময় হয়তো হয়তো কোনো ভক্তের মনে জেগেছে যে বাবা তো খালি কাজের কথা কয়, কাজ তো করে না। হয় ভক্তদের মনে অনেক সময় অনেক সংখ্যা জাগে এবং তার সমাধান করতে হয়। ভক্তদের মনে অনেক সময় সংখ্যা, এই আদর্শ গুরুদেব তিনি ভক্তের মনের সংখ্যাকে দূর অবশ্যই করে থাকেন। কারণ যার মনে যে সংখ্যা তখন তাকে সমাধান দিতে হয়। ওই ভাবনা জেগেছে, কি জেগেছে যে বাবা কাজ করে না ইত্যাদি ইত্যাদি। সুন্দর ওই প্রসঙ্গ মশাই ঠাকুর নীলকান্ত গোস্বামী কথা বলতে বলতে বলেছে, জানো মশাই আমি কেন কাজ করি না? প্রায় প্রতিদিনই আমাদের সন্ধ্যার পরে ঠাকুর বসতেন, কখনো কখনো গল্পের হাস্যকর কথা বলতেন। আমরা বলতাম যে আজ এই গল্প বলতে হবে। কোন একদিন বলতাম যে রূপপুরী বিবাহ হলো, হাস্যযুক্ত অবস্থায় রূপপুরীর বিবাহ পরিবেশনা করতেন। রূপপুরীর বিবাহ শুনি আমরা হাসতে হাসতে সেখান থেকে উঠে যেতাম রূপপুরীর বিবাহ শুনতে শুনতে। কখনো অন্যান্য গল্প হতো, কখনো সুন্দর। কিন্তু একদিন আমার মনে আছে, এখনো আফসোস রয়েছে, ওই জমিতে কাজ করতাম আর ওই একদিন ঠাকুর আলোচনা করতে করতে আমিও সামনে বসেছি কিন্তু ঘুমিয়ে গিয়েছি। আচানক একসঙ্গে যখন পরিজন কান্না করেছে, তাদের কান্নার সুরে আমার ঘুম ভেঙে গেছে। ওই দিন যে কি আলোচনা হয়েছিল আমার মনে আফসোসটা রয়ে গেছে যে একসঙ্গে 20-25-30 জন মানুষই কান্না করেছে, না জানে কি আলোচনা হয়েছিল। তাই বলছে, জানো মশাই আমি কেন কাজ করি না? একদিন আশ্রমে কাজ করছি সকলের সাথে, অনেক বড় কাজ, তখন আমি পুরো ঘেমে তরতর হয়ে গেছি। আর তরতর হয়ে গেছি, লম্বা নিঃশ্বাস চলছে। এমন সময় সত্যানন্দ পরমহংসদেব কোথায় ছিল, ওইখান থেকে এসে বলছে, ও মশাই তুমি জানো না এই শরীরের কষ্ট হইলে আমার কষ্ট হয়? কেমন সমর্পণ ভাব হয়েছে, কি বলছি তুমি জানো না? এই শরীরের কষ্ট হইলে আবার কষ্ট হয়, তুমি জানো না? বলছে ওই যখন শুনেছি আমি ওই দিনে মনে মনে প্রতিজ্ঞা করছি আর কোনোদিন কাজ করবো না। সেই দিন থেকে আর কাজ করি না। কারণ এই শরীর দিয়ে কাজ করালে যদি ঠাকুরের কষ্ট হয়। ওই দিন ঠাকুর বলেছিল, কি বলেছিল, যে তোমার শরীর আজ থেকে আমার শরীর, এই শরীরের মধ্যে তুমি তোমার শরীর মনে করবে না, আমার শরীরে মনে করবে। তখন আমি শুনে শুনেছিলাম যে কাজ পরিপূর্ণ জানলাম যে এই শরীরের কষ্ট হলে ওই শরীরের কষ্ট হয়, যদি তারই কষ্ট হয় আর কোনোদিন কোনো কাজ করবো না। কেমন ভাবে সেবা করেছে, কেমন ঘরে ঠাকুরের প্রিয় পাত্র হয়েছে, কেমন করে নিজের সমস্ত কিছু সমর্পিত করেছে। তাই ওনার জীবন চরিত্র যখন আমরা অধ্যয়ন করবো, জানবো, উনি প্রথমে ওই বলছে নাম জপ করো, নাম জপ করো, নাম জপ করো। আমি আশ্রমে কাজ করছি, পিছের থেকে এসে কখন দাঁড়িয়েছে জানি না, এরকম
বেশ হাতের হাত পাড়িয়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে যখন ছায়া পড়েছে তখন দেখি তাকিয়েছে, প্রণাম করেছি, বলে করো করো করো, মন সাফ করতেছো না, করো। এই মন সাফ করলে মন সাফ হয়, মন সাফ করলে মন সাফ হয়। একদিন এক আনন্দের কথা, ওই ঠাকুর খাটের পরে ঘুমাইতো, আমরা দুই ভাই নিচে ঘুমাইতাম আর এক মশারির মধ্যে। তাই আমরা একটু কুটি কথা কইতাম, ছোট কথা, একেবারে ছোট কথা, কুটি কথা। ওই রাত্রে মশারির মধ্যে ওই ছোট কথা কইতাম। ছোট কথা কইতে গেলে খাটার নিচে শুনলে শুনতে পাবে না, তখন দুই ভাই কি করেছি, ওই মাথা উল্টো দিকে দিয়ে দিয়েছি। ওই যখন পদসভার পরে ঠাকুর ঘুমিয়ে গেছে, আমরা দুইজন কি করেছি, মাথা পায়ের দিকে দিয়ে ওই কিছুক্ষণ কথাবার্তা বলে ওইভাবে ঘুমিয়ে গেছে। ওইভাবে যে ঘুমিয়ে গেছে, ঠাকুর তো ভোরবেলা উঠেছে, উঠে দেখো ওই কাণ্ড, দুধের পা ওই দিকে, দুধের পা ওই দিকে। এখন সকালবেলায় বলছে, মশাই আজকে একটা নতুন জিনিস দেখেছি। বলো তো কি নতুন জিনিস? কি দেখেছি? কি বলবো? বলছে আজ দেখেছি গুরুর মাথা শিষ্যের পা। কি? গুরুর মাথা শিষ্যের পা। আচ্ছা বলো তো, গুরুর মাথা শিষ্যের পা মানে কি? এখন আমাদের প্রশান্ত বাবু বলছে, পাকি করে হয়। পাকি করে হয়? আমার বড় পাক তো মাথা, মাথায় দিয়ে হচ্ছে পাকি করে হয়। আবার শিষ্যের মাথা গুরুর পাতাই হবে, মানে গুরুর মাথায় শিষ্যের পা কি করে হয়? এ বাবা হয়তো পারে না, না আমাদের হয়েছে আজকে, আজকে হয়েছে। এখানে তো বিভ্রান্ত করা কাম্য না। বলছে কি হয়েছে? এখন বলছে এই যে দুইজন প্রতিদিন এইদিকে মাথা দিয়ে ঘুমায়, কিন্তু আজকে দেখেছে এইদিকে মাথা দিয়ে ঘুমিয়েছে। ওই যে না, গুরুর মাথা শিষ্যের পা। কিন্তু সুন্দর আর একটা বিচার আছে, জানো চাই, গুরুর মাথা শিষ্যের পা, বিলকুল ঠিক। শোনো, সবসময় সাধারণ বুদ্ধিতে কাজ হয় না। সেটা কি বলছে? গুরুদেবের অধিকার কোথায়? মাথায়। শিষ্যের অধিকার কোথায়? গুরুদেবের চরণে শিষ্যের সমস্ত কিছু। বন্দি গুরুশ্রী চরণার ভিন্ন। ভক্ত কি করবে? ভক্ত গুরুদেবের চরণ চিন্তন করবে, চরণের সেবা করবে, চরণামৃত পান করবে, চরণের ধ্যান করবে। এই ভক্তের কর্তব্য। ভক্তের সার গুরুদেবের চরণ। শিষ্যের পা, শিষ্যের লক্ষ্য কি থাকবে? চরণ চিন্তন থাকবে। হ্যাঁ, আমি দেখতাম, আমি বসে বসে ঠাকুর নীলকান্ত গোস্বামীর শরীরের, আমি চৈতন্য হরিলীলামৃতে করেছি যে হরিচাঁদ ঠাকুরের 32টা লক্ষণ থাকতো, দেখি নীলকান্ত গোস্বামীর কয়টা আছে। এই বিচার ছোটকাল থেকে ছিল। হরিচাঁদ ঠাকুরের 32টি লক্ষণ ছিল। উনি বলতে বলতে বলেছে 3 লক্ষণ যার মধ্যে থাকবে তাকে আমার অংশ বলে জানবে। এখন আমি দেখি আমার মধ্যে আছে কিনা। হ্যাঁ, কি হাতে পায়ে ধরে খা, এখন পা খুঁজে দেখি নাই। তারপরে ডান পাশে লাল তিল, আমি সারা জামা খুলে দেখা শুরু করছি কোন পাশে লাল তিল আছে কিনা। হ্যাঁ, তারপরে নাভি সুগভীর, এখন ভাবছি কবে একটু পেট বড় হবে, নাভি সুগভীর হবে। ঠাকুর নীলকান্ত গোস্বামী সেই সুরচন্দ্র দেখেছি, হাতে পায়ে লেখা, কলম বাঙ্গুলি, তার প্রত্যেকটি আঙুলে চন্দ্রিকা রয়েছে, গজস্কন্ধ, তারপর উন্নত ললাট, উন্নত বাহা, উন্নত বক্ষস্থল, সমস্ত কিছু। আমি 22টা খুঁজে পেয়েছিলাম। লীলামৃতের শুভকুণ্ড হরিচাঁদ ঠাকুরের মধ্যে পেয়েছি। ঠাকুর নীলকান্ত গোস্বামীর শরীরে আমি 21টা পেয়েছি। আর ভাবতাম যে ঠাকুরের নাভিটা একটু সুগভীর ছিল না, ভাবতাম যে একটু সুগভীর হইতো ভালো হইতো, আর একটা লক্ষণ পাইতাম। কি বলছে? শিষ্যের পা, শিষ্যের পদচিন্তন করতে হবে, পদসেবা করতে হবে। আর আমরা প্রতিদিন ওই ঠাকুর ঘুমানোর আগে অনেক সময় তেল দিতাম, অনেক সময় তেল দিতাম, প্রায় আধা ঘন্টা লাগতো তেল দিতে। শীতের দিনেও ঘুমে যেতে হতো। যা হোক, এই সেবাটা তো মহারাজজি দীর্ঘদিন করেছে। আমি মাঝে মাঝে কিঞ্চিত কুন্তি সুতো হলাম, আছে না, কৃষ্ণ জানতে বই সম্যক কিঞ্চিত সুতো হলাম, সেবার অধিকার পুরা পেয়েছে, আমি কিঞ্চিত কিঞ্চিত পেয়েছি। মাঝে মাঝে একটু, কখনো 15 দিন, কখনো 1 মাস, একবার 2 মাস ছিল, 2 মাস পেয়েছিলাম, কিঞ্চিত কুন্তি সুতো হলাম। যা হোক, তাই আর
শিষ্য যখন গুরুদেবের চরণ চিন্তনে মগ্ন থাকবে, শিষ্য যখন গুরুদেবের শুভচিহ্ন যুক্ত অবস্থা ধারণ করবে, তখন গুরুদেবের হস্ত কোথায় শিষ্যের মস্তকে পড়বে। গুরুদেব কৃপা করবে, গুরুদেব আশীর্বাদ করবে, গুরুদেব বরদান দেবে, গুরুদেব ভক্তি প্রদান করবে, জ্ঞান প্রদান করবে, বৈরাগ্য প্রদান করবে, প্রেম প্রদান করবে। নিত্য সেবার অধিকারী কোথায় করবে? মস্তকে করবে। তাই গুরুর মস্তকে অধিকার, শিষ্যের চরণে অধিকার। তোমরা কি পড়াশোনা করো মশাই? পড়াশোনা করলে সমস্ত কিছু হয় নাকি? তাই নীলকান্ত গোস্বামীর মধ্যে অনন্ত শক্তি, অনন্ত শক্তি। কোন একদিন আমাদের এক দাদু ছিল বিপিন দাদু, তিনি অচানক ঘুম ভেঙেছে, তাকে নীলকান্ত গোস্বামীর 5 মাথা দেখেছে, 5 মাথা দেখেছে। যখন চিৎকার করে উঠতে গেছে, ঠাকুরদা গিয়ে তার কি করেছে, ওই খাটের পরে বসা রয়েছে, আর অল্প একটু দূরে ছিল বিপিন শুয়েছিল, ওইখান থেকে উঠে যখন দেখেছে দেখো নীলকান্ত গোস্বামীর 5টি মাথা, চিৎকার করে যখন উঠতে গেছে, এইখানে বসে রয়েছে, ওই 7 ফুট 8 ফুট দূরে যে ওইখানে মুখ ছেড়ে ধরেছে, হাত লম্বা হয়ে গেছে। খবরদার, আমি জীবিত থাকলে বলবি না, বললে তোরা কল্যাণ হবে, বলবেন আমার আদেশ। বিপিন তুমি কিছুদিন ভয় পেয়ে কথা বলতে পারে, তাই উনি বলেছে গুরুদেবের মধ্যে গুরুত্ব থাকলে, গুরুদেবের মধ্যে গোবিন্দের দর্শন হয়, সবাই তার ধ্যান করবে, তার মনন করবে। আজ ঠাকুর নীলকান্ত গোস্বামীর আবির্ভাব তিথি, আমরা ভাগ্যবান যে তাঁকে দর্শন করেছি, আমরা ভাগ্যবান তাঁর কণ্ঠের উপদেশ শুনেছি, আমরা ভাগ্যবান তাঁর আদর্শকে পেয়ে চলছি। অনন্ত লীলা রয়েছে, অনন্ত কথা রয়েছে। একটি সাধন জীবনে তাঁর একটি 62 বছর বয়সে উনি নিত্যধামবাসী হন। 62 বছর বয়সে। হ্যাঁ, কত বড় শান্ত ছিল। একবার চিত্তরায়ের পেট ব্যথা ছিল, চিত্তরায়ের পেট ব্যথা ছিল, তো চিত্তরায় মনে মনে নীলকান্ত গোস্বামীকে ছোট ভাবতো যে নীলকান্ত গোস্বামী কোনদিন পড়াশোনা করে নাই, আর আমি এই এমএ করেছি, ডাবল এমএ করেছি, ট্রিপল এমএ করেছি, আমি অর্থাৎ ডিলিট ইত্যাদি করেছি, কিন্তু কই আমি তোমার সঙ্গে পারি না। সমস্ত শাস্ত্র যেন কেমন কেমন করে সব সমাধান দিয়ে দেয়। আমি এত পড়াশোনা করেছি, আমি যে শব্দ জানি না, আমি যে উপাখ্যান জানি না। এই পাগলা গোসাই, এই মূর্খ গোসাই কি করে জানে? মনে মনে একটু কেমন করে তাকাইতো। পুরো পারুলকোটের জনের মধ্যে সব থেকে তিনি শিক্ষিত, এটা পরমাংশে বুঝতে পারছে। এসে বলছে, কি রে বাবা তোর? বলছে, বাবা পেটটা যা ব্যথা, কি করি? বলে, নীলকান্ত যদি রাগাইতে পারিস তোর পেট ব্যথা কি? এই তো কি কি শব্দ, কি বিকৃত শব্দ, কি বকুনি, কি কখনো কখনো অপমান সকলের মধ্যে, তোমাকে ইত্যাদি ইত্যাদি, কিন্তু বহু কথা বলেছে, কখনো রাগাইতেই পারে নাই। যখন যখন বেশি, আমাদের তো একটা বেশি কথা বললে আমাদের কি হয়, আমাদের কুলকুণ্ডলী মস্তকে চলে আসছে আমাদের, কিন্তু উনি কখনো রাগেনি, সুন্দর শান্তযুক্ত অবস্থায়। শেষে প্রায় 6-7 মাস পরে একদিন পরমহংসদেবের কাছে গিয়ে বলছে, বাবা এই পেট ব্যথা ভালো হবে না। বলে, কেন? বলে, এমন কোন শব্দ নাই যা প্রয়োগ করিনি আমি। ও গোসাই রাগে নেই। তখন বলছে, ও রাগে না, যা তোর পেট ব্যথা ভালো হয়ে যাবে, যা। হ্যাঁ, পেট ব্যথা কি প্রমাণ করিয়েছে যে সাধক কত শান্ত হয়, সাধক কত গম্ভীর হয়, সাধকের কত লগন থাকে। তাই উনি আদর্শ দিয়ে গেছে আমাদের। কি প্রথম কথা, নাম জপ করবে। দ্বিতীয়ত, ওনাকে অনেকক্ষণ ধ্যান করতে দেখেছি, কিবা সন্ধ্যার সময়, কিবা সকাল বেলায় সুন্দর ধ্যান করছি, ধ্যান করতে দেখেছি অনেকক্ষণ বসে বসে। কখনো কখনো ফুল নিয়ে একটু চরণে দিতাম, কখনো কখনো একটি মালা তৈরি করে দিতাম। মাঝে একবার একটু আনন্দ বেশি হয়েছিল, কেন শুনেছি বিনা সুতের মালা গাঁথতে পারে। তখন আশ্চর্য মনে জেগেছে, বিনা সুতের মালা গাঁথতে হয়। তখন এই মাধবীলতা ছিল, সুন্দর মালা গেঁথে জলে ভিজিয়ে রাখতাম, ওইটা ঠাকুরকে দিয়েছি। ঠাকুর সুন্দর করে বলছে, বাহ সুন্দর দিয়েছো তো, যা কেউ দেয়নি তাই তুমি দিয়েছো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। এমন করে ঠাকুরকে মালা দিতে হয়, এমন করে ঠাকুরকে ভালোবাসতে হয়, এমন করে সমস্ত কিছু। তাই এখন একটা ভালো মালা তৈরি করে দিতে পারিনি। এখন মালা যখন দেখি তখন কষ্ট হয়, তবুও তাঁর আদর্শ, তাঁর ভাবনা সমস্ত কিছু নিয়ে চলেছি।
যা হোক, মহারাষ্ট্রে তো অনেক সেবা করেছে, অনেক। একদিন রাত্রে আমার দুই ভাই ঘুমিয়ে রয়েছে, রাত্রে ঘুমিয়ে রয়েছে, অচানক দেখি একটা আওয়াজে ঘুম ভেঙে গেছে। প্রতিদিন ওই কি করা হয়, একটা গ্লাস, পিতলে কলসে জল থাকতো, একটা গ্লাস আর একটা জগে যার পাশে রাখা হতো। ওই দিন কি করে ঠাকুর কোনোদিন জল খায় না। ওই দিন কি করে আনন্দে এত আনন্দ হতো, ভুলে যেতাম। আনন্দের জন্য জগ আর গ্লাস ওই দিন রাখা হয়নি। অচানক দেখি ঠাকুরের মানে কি যেন একটা আওয়াজ হচ্ছে, কি দেখি ওই কলস নিয়ে জল খেতে শুরু করেছে, ওই পুরা কলস। আমার মনে হয় ওই দিন আধা কলস জল খেয়ে ফেলেছে। এক টান দিয়ে মশারি ছিঁড়ে ফেলে দিয়ে ওই মহারাজ গিয়ে কি করেছে, তিনি পিছের থেকে কলস ধরেছে, পিছের থেকে কলস ধরেছে। উনি কলসে মুখ লাগিয়ে আমার মনে হয় 5 থেকে 7 লিটার জল খেয়েছে। পরবর্তীকালে বলছিল যে কোথাও গিয়েছিল, কোন ভক্তের কোন দুর্ঘটনা ঘটেছে, কোন ভক্ত কোথাও ডেকেছিল, তাই সে ভক্তের উদ্ধারের জন্য এখান থেকে তাই যেতে হয়েছে, তাই কষ্ট হয়েছে তার জন্য জলপান করতে। কিন্তু পরবর্তীকালে জানতে জিজ্ঞাসা করতে মানে ভয় পেয়ে গেছি, জিজ্ঞাসা করা হয়নি যে ঠাকুর ওই দিন কোথায় গিয়েছেন আপনি। যদি একবার জিজ্ঞাসা করা হতো ওই দিনের ঘটনাগুলিকে জানতে পারা যেত। আশ্রমে তখন সাদের কাজ চলছে, বল্লি নাই, কোথা থেকে বল্লি দেবো? মিস্ত্রিকে বল্লি দিয়েছি, ছাদের নিচের বল্লি। মিস্ত্রি বলছে এই চিকুন এ চলবে না। আমি ঠাকুরের কাছে এসে বলছে, ঠাকুর 10টা বল্লি লাগবে। বলছে দিতে বল। আমি বলছি তুমি এটা দাও, বলছে আমি দেবো না। পরবর্তীকালে আশ্রমের ওই সময়টা কেউ দেয়, সবাই যেন কোনো দৈব ছাত্রে কোথায় চলে গেছে। আমি গিয়ে আবার বলছি যে মিস্ত্রি বলছে এই বল্লি দেবে না। বলছে যা বাবার কথা বল, বল্লি দিয়ে দেবে না। আমি গিয়ে বলছি যে দাদু বলছে এই বল্লি দিতে। তখন উনি এবার ঠাকুরের কাছ থেকে দীক্ষা নিয়েছে, বলছে বাবা বলুক আর যে বলুক এই বল্লি দেবো না, কারণ আমি মিস্ত্রি। আমি জানি যে সাপ ঢালার পরে কত ওইটাই আমি জানি। এই বল্লি দেবো, সাপ ভেঙে পড়বে, লাস্টে আমাকে গরিব আশ্রম পয়সা নষ্ট হবে, সাপ নষ্ট হবে, আমার জীবন ভরে মানুষ বেশি কথা কবে যে তুমি কেন কি করলা। আমি গিয়ে বলছি যে বাবা মিস্ত্রি বলছে এইটা দিলে সাপ ভেঙে যাবে। তখন ঠাকুর মানে উঠে বলছে কি, যা মিস্ত্রিকে গিয়ে বলো সারা সাপ ভাঙলে ওই যেটা সাপ থাকবে না। আর যদি বল্লি ভেঙে যায় তুই গন্তব্য সাইডে ধরে রাখবে না। আমি চমকে উঠেছি, বাবা রে বাবা। আমি গিয়ে বলছি, অনিল ঠাকুর বলছে কাকু কাউন্টারটা ঘাটছে। বলে কি? দাদু রেগে গিয়ে বলছে যে ওই বল্লি মিস্ত্রিকে লাগাতে বল, যদি সমস্ত সাপ ভেঙে যায় এখানে ভাঙবে না, আর যদি বল্লি ভেঙে যায় নীলকান্ত গোসাই ওইখানে দাঁড়িয়ে ছাদ দেখবে। বলে এইবারই লাগাই যা। সত্যি সে ছাদ হয়েছে, সব জায়গা একটু এলোমেলো হয়েছে, ওই জায়গাটা এলোমেলো হয়। এই হচ্ছে সমর্থবান, এই হচ্ছে সমস্ত কিছু। যা হোক, আমার অনন্ত কথা, অনন্ত কিছু। আজ এখানে কথা বিশ্রাম করছি আমি। আজ ঠাকুর নীলকান্ত গোস্বামীর জন্মতিথি। কোন একদিন বলেছিল পাখাঞ্জলের নয়, মহারাষ্ট্র আশ্রমে বসে শুনেছি, আমি তখন ছিলাম না। বলছে তোমরা আশ্রমে থাকতেও, বলছিল ঠাকুর ভবিষ্যতের কথা কি, এই যে এখন সুন্দর আশ্রম লোকজন রয়েছে, ভবিষ্যতে কি হবে? ঠাকুর নাকি তখন বলেছিল তোমার চিন্তা করো না, আমার বাবার আশ্রমে তোমরা কেউ থাকো বা না থাকো, এখানে প্রদীপ লাগানোর ব্যবস্থা আমি নীলকান্ত গোসাই দেখব। এই প্রতিজ্ঞা নাকি উনি সকলের কাছে করে গেছে। তাই ঠাকুরের কাছে এই প্রার্থনা, কেউ শুধু আশ্রমের জন্যই নয়, যখন আমাদের জীবনে যেখানে যে দুর্গতি হয়, যেখানে যে অবস্থা হয়, তুমি যখন বলে গিয়েছে আশ্রমের কাছে যদি কেউ না থাকে, আশ্রমে চালানোর মতো কেউ না থাকে, আশ্রমে প্রদীপ দেওয়ার মতো কেউ না থাকে, তার ব্যবস্থা সম্পূর্ণ আমি সেদিন দেখবো। আমাদের জীবনে যদি কোনো দুর্গতি হয়, আমাদের জীবন যদি অসহায়পন হয়, আমাদের জীবনে যদি আত্মীয় স্বজন পরিবারের কেউ কখনো না থাকে, যখন চলতে পথে আমাকে একা একা চলতে হয়, উদাসীনে যুক্ত অবস্থায়, ক্ষিপ্ত বিক্ষিপ্ত যুক্ত অবস্থায়, সেদিনও আমার কাছে এসে আমাকে
প্রেরণা দিয়ে ঠাকুর তোমার কাছে নিয়ে যেও, এইটুকু তোমার কাছে কামনা। তুমি নীলকান্ত, তুমি নীলু, তুমি নীলকান্ত, তুমি অসীম, তুমি অনন্ত, তুমি সর্বব্যাপী, তুমি অনন্ত, তুমি সর্বব্যাপী, তুমি সর্বংসহা, তুমি সর্বত্র বিরাজমান, তুমি অনলে অনিলে চিরতু সনলে উদর শরীরে গহনে আকাবিত বিদায় জগতের গায়ে, হ্যাঁ সচিতার গায়ে গহনে তুমি সর্বত্র বিরাজমান। কারণ যার শরীর সত্য স্বরূপ হয়ে থাকে, সত্যানন্দ যার শরীরকে নিজের বলে মনে করে আর নিজের বলে জানে, সেই সত্য স্বরূপ আর সত্য আনন্দ আর নীলকান্তের মধ্যে কোন প্রভেদ নাই। যেই সত্যানন্দ সেই নীলকান্ত। তাই এই নীলকান্ত সুন্দর, এই সত্যানন্দ সুন্দর, এই সত্যানন্দের দ্বিতীয় মূর্তি তোমার কাছে কামনা। আমাদের সকলের মনের মধ্যে জ্ঞান ভক্তি বৈরাগ্য প্রেম প্রদান করে আমাদের সেবায় অধিকার প্রদান করো তুমি। এই কথা বলেই আজ ঠাকুরের জন্ম তিথিতে ঠাকুরের জয়কারের ক্ষুদ্র বক্তব্য সমাপন করছি। বলে শ্রী শ্রী ঠাকুর নীলকান্ত গোস্বামী কি, বলে শ্রী শ্রী ঠাকুর নীলকান্ত গোস্বামী কি, বলে পৌষ পূর্ণিমা মহোৎসব কি, বৃন্দাবন ধাম কি, বলি আজ কি আনন্দ কি। জয় জয় শ্রী রাধে শ্যামিকাই গৌর হরি বল।